শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী রাষ্ট্র ভারতের বঙ্গবাসীর পথে পদ্মার ইলিশ তুলে দিতে ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সরকার। রূপালী ইলিশ পাঠানোর খবরে দুদেশের মধ্যে বিভিন্ন কথার জন্ম দিয়েছে। শনিবার ২১শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। সেখানে পশ্চিমবঙ্গের ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘ টালবাহানার অবসান ঘটেছে বলেও মনে করে দুটি দেশ। পূজায় এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ। দুর্গাপূজার আগে একটু আড্ডু স্বাদ নিতেই এই আয়োজন বলে রাজ্যের বিভিন্ন দপ্তর জানিয়েছে। তবে বাংলাদেশের ইলিশ আসছে ৩,০০০ টন, এ নিয়েই মুখরোচক গল্পের তৈরি হয়েছে দুদেশের মধ্যেই। কিছুটা স্বাদ পাবে বাবুরা, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের ইলিশ বাজারে এলেও মধ্যবিত্তরা কি পাবে এর নাগাল, এমনটি প্রশ্ন জন্ম দিয়েছে বিভিন্ন মহলে এবং মাছ বাজারেও। এবার বাংলাদেশের বাজারে পদ্মার ১ কেজি ইলিশের দাম কত হবে এটাও সরা হয়নি এখনো। সেসব বিষয়ে এখন বাঙালির কৌতূহল যাচ্ছে প্রতিনিয়ত। এর আগে বাংলাদেশের সরকার জানিয়েছিল উৎসবের করুণ সুর, যেখানে ভারত পাবে না ইলিশ, যাবে না ইলিশ, এমনটি প্রচার হয়েছিল সর্বত্র মহলে। এবার বাংলাদেশে ইলিশ পাঠানো হবে না সে নিয়েও চলছিল জল্পনা কল্পনা। শেষ মুহূর্তে কেন সেই সিদ্ধান্ত বদল হলো তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মজবুত করাই চেষ্টা বলেও মনে করেছেন বোদ্ধারা। কূটনীতিকদের এক অংশের মতে উৎসবের আবহে ভারতের ইলিশ না পাঠানোর সিদ্ধান্তে অনেকে মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল, যার প্রভাব পড়তে পারত দুদেশের সম্পর্কেও। বাংলাদেশের সরকার শনিবার সিদ্ধান্তে কূটনৈতিকভাবে সব দিকেই সামাল দিয়েছে বলে মনে করেছেন বোদ্ধারা। তবে ইলিশ মাছ কত টাকা মূল্যে যাবে ভারতে, এ নিয়ে রয়ে গেছে প্রশ্ন। তবে বাংলাদেশের ইলিশ স্বল্পতাই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও খেতে পারবে কি ইলিশ, কমবে কি দাম, এমনটি প্রশ্ন সর্বমহলে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।